কারোর সামনে ভিক্ষার হাত পাইতেন না। যে হাত রবের দরবারে পেতেছে আজীবন সেখানেই পেতে যাব। কারোর সামনে দুনিয়াবি বিষয়ে মাথা নত করার দরকার। নিজের সম্মান বিসর্জন দিয়ে কোথাও যাওয়ার দরকার, যেখানে মূল্যায়ন নাই যাওয়ার দরকার, যেখানে আপনার ব্যবহার ভালোবাসার মায়া মমতার দাম নাই যাওয়ার দরকার নেই। দরকার হলে একা বাঁচেন একা চলেন, একা বাঁচেন একা চলেন। কারোর সামনে ভিক্ষার হাত পাইতেন না। যে হাত রবের দরবারে পেতেছে আজীবন সেখানেই পেতে যাব। কারোর সামনে দুনিয়াবি বিষয়ে মাথা নত করার দরকার। যে নিজেকে নিজে সম্মান দিতে জানে, আল্লাহ তাকে সম্মানের নিয়ামত দান করে। এখানে আরেকটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে, খোঁচা দিয়ে কথা বলে, ইনসাল্ট করে, ওদের এই সমস্ত নোংরা জিনিসগুলোকে মনে নিয়ে মন ছোট করে না। কারণ কি জানেন, সম্মান সেই দেয় যার গোডাউনে সম্মান থাকে। যার গোডাউনে সম্মানই নাই, সে সম্মান দিবে কিভাবে আপনাকে? একটু জোরে বলেন না। রাসূলে মকবুল জিন্দাবাদ জিন্দাবাদ, উচ্চ আওয়াজে একবার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। শুনুন, রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, চেনা নাই জানা নাই একজন মানুষ আসছে, ভাই ওই যাবো ওইদিকে, রাস্তাটা কোথায়? আপনি জাস্ট 2টা সেকেন্ড ভাই রাস্তাটার দিকে, 2টা সেকেন্ড। এটাই ইসলামের সৌন্দর্য। আপনি পেয়ে গেলেন সদকায়ে জারিয়া সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে বোমা দিয়ে নয়, সুন্দর ভাষা, সুন্দর ব্যবহার। আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শেয়ার করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার ভাই তাকে নাজর সুন্নাত। আল্লাহর একজন প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাসস্থান ছিল এমন জায়গায় চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, এই মাঝখানে শুধু ওনার ঘর। আর আপনারা তো জানেন পরিবেশটা কেমন, জীবন ধারাটা কেমন হতে পারে। কত রকমের টর্চার ওনাকে করা শুরু করেছে যাতে উনি এই ঘর ছেড়ে এখান থেকে চলে যান। ভাইয়া প্লিজ। তো ওনারা কি করলেন, বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করলেন। অত্যাচারটা কিভাবে? সারা দিনের সমস্ত ময়লাগুলা ওই আল্লাহর বান্দার ঘরের সামনে রেখে আসতেন। প্ল্যানিংটা ছিল দরজা খুলে উনি যখন ময়লা দেখবে স্বাভাবিক চেতে যাবে, চেতলে আমরাও চেতবো, বাস লাগালাগি হবে, সবাই মিলে মারবো। উনি তো একজন, আমরা তো 50 জন। প্ল্যানিং এটা। আল্লাহর বলি আল্লাহর বলি। আর একটু জোরে সুবহানাল্লাহ। সবাই প্রস্তুত, বের হবে, ঝগড়া শুরু হবে। যে যেমন সে তেমনই তো চিন্তা করে। সবাই তাকিয়ে আছে। আল্লাহর ওলিটা ঘর থেকে বের হয়ে যখন ময়লার স্তূপ দেখলেন, মেজাজটুকু ঠান্ডা করে ধৈর্যের শক্তিটা নিয়ে ওই ময়লাগুলোকে নিয়ে অন্য জায়গায় রেখে আসলেন। পিছন থেকে একজন বলে, আরে একদিনে না বালা মানুষ গিরি দেখাবে, বারবার পারবে নাকি? চল কালকে আবার রাখবো। কালকে রাখলো, উনি আবার ফেলে আসলেন, কোনো ঝগড়া করে নাই। পরের দিন রাখলো, আবার ফেলে আসলো, কোনো তর্ক করে নাই। আবার রাখলো, উনি ফেলে আসলো, কোনো রাগ দেখায় নাই। করতে 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 ওরা নিজেরাই বিরক্ত হয়ে বলে যে বাদ দে তো, কারে লারি সে তো লড়ে না, কারে জ্বালাই সে তো জ্বলে না। এক পর্যায়ে তারা বাধ্য হয়েছে বন্ধ করে দিতে। মনে রাখবেন, ধৈর্যের জয় সবসময় থাকবেই থাকবে। এখন একদিন ওই আল্লাহর বলিটা, আল্লাহর বান্দাটা দরজা খুলে দেখে আজকে ময়লা। এই জায়গায় আপনি আমি থাকলে কি করতাম? এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। কিন্তু আল্লাহর ওয়ালি যারা, ওনাদের প্ল্যানিংটা দেখেন। যখন দরজা খুলে দেখছেন যে ময়লা নাই, সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া আদায় করছে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, আপনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সুবহানাল্লাহ। এবার সে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিটা যত দুশমনে ওনার ঘরের সামনে ময়লা রেখেছেন, প্রত্যেকজনের ঘরে গিয়ে
দরজা খুলে দেখে উনি যাকে তাড়ানোর জন্য চেষ্টা করছে উনি ওনার ঘরের সামনে। চোখ চেহারায় লজ্জা বলো তো একটা কথা আছে, মানুষ যতই অন্যায় করুক দিন শেষে কিন্তু মনুষ্যত্ব জাগে, সেজন্য রাগ করে মারার পরে দিন শেষে কিন্তু আবার কান্নাও করে, লজ্জায় পড়ে গেছে। আপনি এখানে তখন আল্লাহর বলিটা বলছেন, আপনারা মনে হয় আজকে ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি ময়লা নিতে নিজেই চলে আসলাম। একজন বলে, আপনি কি মানুষ না অন্য কিছু? আপনার কি রাগ লাগে না? আপনার কি প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? তখন সে আল্লাহওয়ালা সময় উপযোগী অবস্থা বুঝে একটা বার্তা দিয়ে দিলেন, বলে যে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাগদাব, রাগ করিও না। সুবহানাল্লাহ। অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করিও না। বিপদ আসলে কষ্টে ধৈর্য ধারণ করবা, তারপরও মানুষকে কষ্ট দিও না। এই কথাটা শুনে ওনারা বললেন, যে ধর্ম এত সুন্দর শিক্ষা দেয়, এই ধর্মের চাইতে সত্য কোনো ধর্ম হতে পারে না। কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল।